প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাহ, বিবেকানন্দ সেবক সমিতি, গাঁজা ভাঙ চরস চণ্ডুর অফুরন্ত সেবা চলেছে। বিবেকানন্দ বেঁচে থাকলে বাণীটা পাল্টে দিত, গাঁজা সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি বসুন, ঠিক আছে, চাকরি ছেড়ে দেন। ঠিক আছে, কি করবো বলুন কালিদা, বাড়িতে থাকলে বাবা দিন রাত মুখ খিচুচ্ছে, বাপের অন্ন ধ্বংস করছে। চাকরি বাকরি নেই তো, এখানে বিন্দাস হয়ে ভোলানাথের চরণে পড়ে আছি, ভালোই আছি। ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিন না কালিদা। আরে হবে হবে, সময় হলে সব হবে। ছোটখাটো কেন, বেশ বড় চাকরি করে দেবো। বাহ বাবা, কি গন্ধ! ও হ্যাঁ, তো সাফ করে দিই। আসুন উমাবাবু, ইনি হচ্ছেন উমাপদ বাবু। এদের তো আমি চিনি। অবেশ বাবু কেমন আছেন? একে বলছেন? হ্যাঁ, অবেশ বাবু কেমন আছেন? তোকে বলছি। ভালো আছেন? আপনি কি আমার বাবার খবর নেওয়ার জন্য এখানে এসেছেন নাকি? হ্যাঁ, না না, তা কেন, কালীবাবু নিয়ে এলেন একটা কাজের কথা বলার জন্য। বলুন না কালীবাবু। হ্যাঁ, বলছিলাম, বন্ধুগণ, আমরা দেশের ও দশের কাজ করার জন্য জীবনটাকে উৎসর্গ করেছি। আমরা হচ্ছে সৈনিক। সৈনিকরা এরকম একটা কুৎসিত ভাঙা ঘরে থাকবে কেন? তবে কি ফোর্ট উইলিয়ামে থাকবো? কে কে বললো? বাহ, ভালো বলেছি সবাই। না, ফোর্ট উইলিয়াম নয়, তো আমি তোমাদের জন্য বেশ ভালো বড় ঘরের ব্যবস্থা করেছি। আমি না, ওই উমাবাবু। বলুন। আমার বাড়ির পেছন দিকে যে বড় ঘরটা আছে সেটা ছেড়ে দেবো। হঠাৎ আমাদের ওপর এত দয়া আপনার? না না, দয়া কেন, বদলে ওকেও কিছু দিতে হবে। দেখুন কালিদা, আমরা বেকার ছেড়ে ওসব ভাড়া দিতে পারবো আগে থেকে বলে রাখছি। না না না, ভাড়া দিতে হবে না। বিনা পয়সায় ঘর, ব্যাপারটা একটু খুলে বলুন তো কালিদা। না না, শুধু বিনা পয়সা নয়, মাস গেলে 1000 টাকা মাসোহারা পাবি। রাজুদা, কেসটা গড়বড় মনে হচ্ছে, আমি কিন্তু এর মধ্যে নেই। দাঁড়া না, পুরো ব্যাপারটাকে বুঝে নি একটু। কালিদা ভাই, খুলে বলুন তো কেসটা কি? কেসটা খুব সোজা, গিভ অ্যান্ড টেকের ব্যাপার। উমাবাবুর একটা লোহার কারখানা আছে, তোদের একটু নজর রাখতে হবে। 2 নম্বরে? না মানে ওই 2 নম্বর ও 10 নম্বর। তোরা নতুন ক্লাব ঘরে যাবি কিনা বল? যাব। টাকাটা কিন্তু প্রত্যেক মাসে অ্যাডভান্স দিতে হবে। আর আর 2 নম্বর কাজে কমিশন লাগবে। দেবো দেবো, 2% কমিশন দেবো। কে? সুজিদা? এবার এবার যেটা পার্টির কাজ করতে হবে। বলুন। সুদর্শন হালদারের মিটিং নস্কর পাড়ায়। তার মানে আবার মিটিং ভাঙতে হবে, বোমাবাজি। সত্যি শ্যামা, আমি অন্ধকারে তলেই যাচ্ছি। রাজুর হাত থেকে আমার মুক্তি নেই। কিন্তু রাজুদাকে তোমার এত ভয় কিসের? মহল্লার টপ মাস্টার, ওপারে থাকতে গেলে রাজুর দলের নাম লেখাতে হবে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আমি কিছুতেই বুঝতে পারছি না তনু, রাজুদা তো ভালো ঘরের ছেলে, ওর বাবা মাও শিক্ষিত, কিন্তু ওই রকম হয়ে গেল কেন? এসব তুই বুঝবে না। রাজু, আমরা সবাই রাজনীতির শিকার হয়ে আছি। জেনে শুনে শিকার হয়ে আছো কেন? এমএলএ দাদারা আমাদেরকে দারুণ চাকরি দেবে, কম ভাড়ায় ফ্ল্যাট দেবে, যাতে তুমি আর আমি ছোট্ট সংসার করতে পারবো। 7 মণ তেলও পড়বে না, রাধাও নাচবে না। তনু, কে কি দেবে সেই ভেবে নিজের জীবন সাজাতে যেও না। নিজের পায়ে শক্ত মাটিতে দাঁড়িয়ে রাখো না। যা চাইছো তা পাও কিনা। কথার পিঠে কথা সাজিয়ে মানুষকে জ্ঞান দেওয়া খুব সহজ শ্যামা, কিন্তু বাস্তবটা বড় কঠোর। বিবেকানন্দর বাণীতে আজকাল আর কারো মনে দাগ কাটছে না। তুমি ভুল করছো তনু, মানুষের মন থেকে আজও ভালোবাসার বীজ শুকিয়ে যায়নি। তোমার ওই নিষ্ঠুর কঠোর রাজুদার মন থেকেও নয়। তার প্রমাণ আমি একদিন দেবই।
আজ চলি, কাল দেখা হবে। তুমি এবার সালা চুপকে চুপকে পানি পিতা হ্যাঁ? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না সালা? হ্যাঁ, শ্যামলা ছোট মেয়েটার সঙ্গে কবে থেকে চালাচ্ছিস সব? হ্যাঁ, শ্যামলা? কে শ্যামলা? আমার সঙ্গে হারামি বানা হচ্ছে। বাজে ভ্যান দাঁড়া না করে বল, শ্যামলা ছোট মেয়েটার সঙ্গে কতদিন চালাচ্ছিস প্যার মহব্বত? শ্যামাকে আমি ভালোবাসি। ভালোবাসিস? বেশ তো বেশ তো, তোর এই লালটু মার্কা চেয়ারে নিয়ে একটা কেন 10-10টা মেয়ে তুই পটা, কিন্তু আমার যে ভাগ চাই। মানে? মানে খুব সোজা, শ্যামাকে আমার চাই। না চ বাড়ি চ। কাল রাতের শোক প্রকাশটা দেখলেন? হ্যাঁ, বাজারে যাচ্ছেন বুঝি? সেই রকম মনে করি তো বেরিয়েছিলাম। আচ্ছা, কোথা থেকে এত বোমা টোমা পায় বলতে পারেন? বোমা? হ্যাঁ, ও ওই কালকে রাতের ব্যাপারটা বলছেন? হ্যাঁ, বাপরে বাপ কি আওয়াজ! আমার তো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা মনে পড়ে গেল। এইবার যাই, না গেলে আবার মাছ টাছ বোধহয় পাওয়া যাবে না। আরে দোলমশাই, বাঙালি এই মাছ মাছ করেই গেল। আমি আপনার সঙ্গে একটা পরামর্শের জন্য এসেছি। পরামর্শ আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো আর পাচ্ছি না মশাই। না মানে খুলে না বলে তো ঠিক বুঝতে পারছি নাকি? আমি আমার ভাড়াটের কথা বলছি। শুনতে পাচ্ছেন? বাজরা শুরু হয়ে গেছে। ও, তা আপনার একতলায় তো গাঁজার ক্লাব আর দোতলায় তারকবাবু, কোন ভাড়াটের কথা বলছেন? আমি ওই তারকবাবু মেয়ে ওই নিপার কথা বলছি। আচ্ছা, পাড়ায় এই সমস্ত কি ব্যাপার বলুন দেখি? হ্যাঁ, তারকটাও হয়েছে সেই রকম জানেন। মেয়েটা কোথায় একেবারে মানে হোটেলে গিয়ে নেচে গিয়ে কিছু রোজগার করে নিয়ে আসছে, আর তুই তার পয়সায় বসে বসে কিনছিস। এদিকে সমস্ত ধিঙ্গি মেয়েটার জন্য সমস্ত অ্যান্টি সোশ্যালরা বাড়িটা ঘিরে রেখে দিয়েছে, আর যত সমস্ত অশ্লীল মন্তব্য আমাকে শুনতে হয়। আচ্ছা, কি করে তোলা যায় বলুন দেখি? তারও তো আপনার বন্ধু লোক, একবার কথা বলে দেখুন না। না না আমার তার উপর লজ্জায় আমার সঙ্গে কথা বলে না, আমিও ঘেন্নায় ওর সঙ্গে কথা বলছি। কেন ঘেন্নাটা কিসে? কাকা বাবু কেমন আছেন? ও ভালো, তুমি? একটু আগে শুনলাম খুব জোরসে রেকর্ড বাজাচ্ছ। হ্যাঁ, একটু রোজ সকালে নাস্তা ঝালিয়ে নি আর কি। তোমার বাড়িওয়ালা কিন্তু জানি ডেড এগেনস্টে। শুধু বাড়িওয়ালা কেন, আপনারা তো আমার বিরুদ্ধে। না, এটা তুমি ভুল বলছো নিপা। আমি কিন্তু কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। আপনি না ঘামালেও পাড়ার আর সবাই আমাকে ঘেন্না করে। পাড়ার কে কি বললো না বললো সে আমার জানার প্রয়োজন নেই। তুমি নিজে কাজটা ঘৃণ্য মনে করো কি? মনে করলেও অন্য কোনো উপায় নেই কাকা বাবু। বাবা অসুস্থ, সাংঘাতিক হাঁপানি, আমি ছাড়া বাড়িতে আর অন্য কেউ নেই। রোজগার তো আমাকেই করতে হয়। জানি, সব বুঝি, সবই। আমার শুধু একটাই আপত্তি, আগে তো আমাদের বাড়িতে প্রায় আসতে, এখন আসো না কেন? না মানে আচ্ছা ঠিক আছে, যাবো একদিন। কাকিমাকে বলবেন ডিজাইনটা তুলে আনবো। ও না, বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাবা আছেন কেমন? ভালো না। চলো। এখন আর বাঁচাবাচি করছি না, যে চাকরি পাবো সেটাই করবো। চাকরি যদি না পাও তখন কি করবে? অসম্ভব, একটা বেয়ারা চাকরি তো পাবো। তাই করবে? এনিথিং। এখন আমার যে কোনো উপায় একটা চাকরি চাই। কিসের তাড়া এত? তোমার জন্য। আমার বাড়ি থেকে তো এখনো বিয়ের তাগাদা করছে না। তোমার তাগাদা না থাকতে পারে, কিন্তু আমার আছে। কেন এত তাড়া কিসের তোমার? ভয় যদি কারোর সঙ্গে পালিয়ে যাই? না, আমার সেই ভয় নেই। তবে আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে? তোমার হচ্ছে না? হলেও তো করার কিছু নেই। যতক্ষণ না তুমি দাঁড়াচ্ছ, তোমারও তো হাত পা বাঁধা। আমি কিন্তু ঠিক সেই কারণে কথাটা বলছি না। তাহলে কি কারণে? শ্যামা,
তুমি একটু সাবধানে থেকো। কেন? আমার কোনো বিপদ হতে পারে? রাজুর নজর পড়েছে তোমার উপর, তার উপর আবার সেদিন নিপাতের বাড়িতে তোমার বাবার দাদার সাথে গন্ডগোল। কিন্তু তোমার আমার সম্পর্ক জেনেও গন্ডগোল করবে? ও এসব সম্পর্ক মানে না। ওর জীবনে একটাই সত্য, খাও পিও আর জিও। এই যে শ্যামল বাবু, একটা কিছু তো করতে হয়, এভাবে বসে থাকলে চলবে? এখন আর কি করার আছে? ক্লাব ঘর করতে দিলেন কেন? দেয় মশাই, আপনি তো বলেই খালাস দিলেন কেন? ওদের কিছু বলতে হয় না, দিতে তো হয় না। ওরা যদি ইচ্ছে করে না, আপনার মাথা চাঁটা মারবে, পরনের কাপড়খানা খুলে দেবে। তার চেয়ে চলুন সবাই মিলে থানায় গিয়ে রিপোর্ট করে আসি। হাতে নাতে ধরলে যদি কিছু করা যায়। আসুন মিসেস দত্ত, আমার সঙ্গে চলুন। তোমাকে বারণ করছি তাও তুমি যাচ্ছ? মা বারণ করছে তবুও তুমি যাচ্ছ? সত্যি দেখলে কদিন আগে ঝামেলা হলো। দেখ দেখি, একদম কথা শোনে না। দেখলি? মা আমি বাবার সাথে যাচ্ছি। যা তো, একটু চোখে চোখে রাখিস। ঠিক আছে। এই যে দাদু, নমস্কার। থানায় গিয়েছিলেন? না মানে ওই কাল থানায় গিয়েছিলেন? কি হলো থানায়? রিপোর্ট লিখেছে? ওই ওই মানে থানার সেকেন্ড অফিসার আমাদের খুব বন্ধু লোক। হ্যাঁ শোনো সুরটা, এর যদি কোনোদিন বাড়াবাড়ি করতে দেখি তাহলে মায়ের ভোগে পাঠিয়ে দেবো, কেমন? কথাটা মনে রেখো। হ্যাঁ আরে বোটকা, আরে চা বল। শোনো ভাই, তুমি আমাকে চিনবে না। আমার নাম শ্যামল ব্যানার্জি। নিপা আমাকে কাকাবাবু বলে, আমার সামনের বাড়িতেই থাকে। কি ব্যাপার বলুন? সেদিন রাজুরা নিপার ঘরে খুব অসভ্যতা করেছে। জানি, নিপা আমাকে বলেছে, দেখছি। কিন্তু এখন যে ভাই তোমাকে একটা কিছু করতেই হয়। বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। আমাদের পাড়ার এক মাস্টার মশাইয়ের মেয়ে ওই রাজুদের ক্লাবে। জানি, ওই মাস্টারের মেয়ের সব কেচ্ছে আমি জানি। ও মেয়ে ঘরে থাকার নয়। তা বাবা আমার বাড়িতে এসব কেন? যা করবার অন্য জায়গায় করলেই তো হয়। এতে যে আমার বদনাম হয়ে যাচ্ছে বাবা। বদনাম? শুনুন, আপনি যে কি মাল সেটা আমি জানি। আপনি কেন ওদের ক্লাব ঘর দিয়েছেন সেটাও জানি। আপনার 2 নম্বর লোহার কারবার তো ওরাই সামলাত। এখন 60 টাকালি ওদের নিয়ে নিয়েছে বলে গায়ে জ্বালাত হচ্ছে না? কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান, তাই না? কাকাবাবু, অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। এদের কথা একদম নাচবেন না। কিছুদিন আগে পর্যন্ত রাজু এদের পেয়ারের লোক ছিল। সব সময় কার কথা কাকে বলবো? যুব শক্তির কি অবস্থা! এসবি কাকে তো কথা বলছিল, দেখি পারলে এর মধ্যে যাওয়া উচিত তোর। আমার কিছু বলছো? তো দাদা সেদিন ওই ক্যাবারের বাড়িতে আমার খুব রোয়াব লেগেছিল। এখন সেই খাটটা যদি আমি তোর উপর মেটাই, আমি কি করেছি? সিংহের সেই জল ঘোলা করার গল্পটা মনে নেই? তুই করিসনি, তোর বাবা আর দাদা করেছে। দেখো রাজুদা, সমীর তো সেদিন স্পটেই ছিল না। তাছাড়া তুমি ওর বোনের সম্বন্ধে কিছু উল্টোপাল্টা বলছিলে, তাই ও দাদা রেখে গিয়ে তোমায়। উল্টোপাল্টা কি রে? রাজু কখনো ফালতু কথা বলে না। আরে সমীর, তোর বোন শ্যামা পার্কে বসে তনুর সঙ্গে যখন লতগালতকি করে তখন কি হবে? করা ছিল কথা রাজুদা। বইগুলো তুলে ওর হাতে দে। বইগুলো তুলে দে। এটা তোমার এলাকা নয়নি দাদা, এখানে ফালতু দাদাগিরি করতে এসো না। বইগুলো তুলে দে। আচ্ছা কেন মানে হুজুত করছো বলো তো? আচ্ছা আমি আমার দলবল নিয়ে তোমার এলাকায় কোনোদিন রুস্তমি করতে গেছি বলো?
হারামের বাচ্চারা, সোনাটাকে মাটি থেকে তোল। তুই বাড়ি যা। রাজু, বহুত বার বেড়েছিস, নিপার বাড়িতে গিয়ে আলটাপকা খিস্তি করে এসছিস। বাপটার মৃত্যুর জন্য তুই দায়ী। হ্যাঁ, কি দাদা বলছো? ওরা এমনিতে ঢুকছিল আর লাশ হয়ে গেছে। নিশিকে ক্লাব ঘরে আটকে রেখে কি করেছিস তুই? কোন হারামি বাচ্চা বলেছে নিশিকে আমি ক্লাব ঘরে আটকে রেখেছিলাম? ও নিজেই পালিয়ে এসেছিল আমার কাছে। নিশি আমাকে ভালোবাসে। শোন রাজু, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বেশি মাজাকি করলে কোমর আমি ভেঙে দেবো। আরে যা যা, তোমার পেছনে যেমন এমএলএ সুদর্শন হালদার আছে, আমার পেছনে কালী গোস্বামী আছে। হ্যাঁ, কিচেন করে লাভ নেই, চলো, হালদারটা বসে আছে। ঠিক আছে, এখন আমি চলেই যাচ্ছি। কে কত বড় শের পরে দেখে নেব। আরে যাও যাও, আগে নিজের মেয়ে ছেলে ওই ক্যাবারে वाली নিপাকে সামলাও, তারপর আমায় ফালতু জ্ঞান দিতে এসো। আরে চল। কি জানো, তুই যাবি না? কোথায়? আরে ক্লাবে বে। হ্যাঁ, হোল নাইট আজ হাঙ্গামা আছে বে। হ্যাঁ চল চল চল, তুই চল না। না জানিস তো, রিতা থার্ড পিরিয়ড থেকে হাওয়া। কোথায় গিয়েছিলিস রে? কোথায় আবার যাবো, মমতাদের কাছে নোটস নিচ্ছিলাম। পুরো ভুল মারছ। পঙ্কজের সঙ্গে কোথায় গিয়েছিলে বল? মায়েরই বলছি, পঙ্কজের সঙ্গে যাইনি। তাহলে কার সঙ্গে গিয়েছিলে মূলত? দেখ, বাইরে বসেছিলে না কেবিনে বসেছিলে? যাইনি বলছি। আচ্ছা ঠিক আছে, যাসনি। পঙ্কজ কটা? তুই না ভীষণ অসভ্য। কিরে ব্রেক মারলি কেন? লোফারগুলো চায়ের দোকানে বসে আছে। তাড়াতাড়ি পার হয়ে যাই, চল। গুরু শ্রীদেবী। প্রেমের কাজল তুমি, আরে প্রেমের কাজল তুমি, আসলে এমন চোখে হায় হায় যায় যে আমার প্রাণ কাজলি গো। मैं तेरी कुर्बान, तेरी कुर्बान, तेरी कुर्बान। छोटा जा, তুই বাড়ি যা। কাজটা তুমি ভালো করছো না দিদা। ভালো মন্দ তোকে বোঝাতে হবে না। না, তুই খুব ভালো করে জানো শ্যাম আমার বোন। তোর বোন, কিন্তু আমার বোন তো নয়। দুনিয়ার সব মেয়ে যদি বোন হয় তাহলে বউ ভাববো কা গেলে? হ্যাঁ, কাকু কে? আমি কি ব্যাপার? মানে আপনাকে কটা কথা বলার ছিল। বলো। রাজুদের সাথে আপনার কি হয়েছে আমি জানি না, তবে আপনারা একটু সাবধানে থাকবেন। ও হ্যাঁ, সেদিন ওই নিপার বাড়িতে কি একটা যেন ঘটেছিল। শ্যামাকে একটু সাবধানে রাখবেন, পারলে ওকে অন্য কোথাও পাঠিয়ে দেবেন। শোনো, এ কথা বলছো কেন? রাজুদা যা তা কিছু একটা করতে পারে। আপনি আমায় ছোটবেলায় পড়াতেন। আমি চাই না যে আপনাদের কিছুটা হোক। আর আমি এই সমস্ত কথা আপনাকে বলেছি, আপনি কাউকে কিছু বলবেন না। সমীরকে একটু আগে রাজুদা থ্রেট করছিল। আমি চলি। কালী গোস্বামীর উপরে কে? রাখালদা, আমাদের পার্টির সেক্রেটারি। উনি তোমাকে চেনে? খুব ভালো করে চিনি, আমার বড় কাকার ক্লাস ফ্রেন্ড। তাছাড়া পুলিশ তারা করলে উনি প্রায় আমাদের বাড়িতে এসে থাকতেন।
তাহলে ওনাকে সব খুলে বলছো না কেন? এসব পার্টি লেভেলের ব্যাপার, আর উনি আমাকে পাত্তাই দেবেন না। তাছাড়া রিস্ক আছে, কালিদাব আর রাজু তা জানতে পারলে আমার পেটে একেবারে খুর চালিয়ে দেবে। ও আচ্ছা, যদি আমার বাবা, পাড়ার কাকারা সবাই একজোট হয়ে ওনাকে বুঝিয়ে বলেন তাহলে হয়তো কাজ হতে পারে। ঠিক আছে, বাবা কাকাদের বোঝানোর দায়িত্ব তোমার, রাজুদাকে বোঝাবো আমি। বুঝবে না, বুঝিয়ে বললে রাজুরা বুঝবে না। ও নেতারা যেমন করে বোঝাচ্ছে তেমনি করে বুঝবে, যেমন করে নাচাচ্ছে তেমনি করে নাচবে। তাহলে কি উপায় করা যায় বলবেন তো? রাজু আর ওর চেলাবেলা জেলা আমি একবার অস্থির হয়ে গেলাম মশাই। সমস্ত মেয়েকে নিয়ে এ পাড়ায় থাকাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ও মেয়েকে নিয়ে আপনি কোনো পাড়ায় টিকতে পারবেন না। ও এখন শব্দ সমান মেয়ে, আর আপনার ছেলেরা ধোয়া তুলসী পাতা। আহা, এই আপনারা কি আরম্ভ করেছেন? একটা সমস্যা নিয়ে আলোচনা করতে বসেছি আমরা, আর নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন। এরকম করলে আমার ছেড়ে দিন কিন্তু। এই দেখো, আপনি রেগে যাচ্ছেন। আরে চটে যাচ্ছেন কেন? বড় কাজ করতে গেলে এরকম ছোটখাটো ঝগড়া একটু হয়েই থাকে, নাকি বলো? হ্যাঁ, আপনি বলুন। আমি ভাবছি ওদের পার্টির হেড অফিসে যদি যাই একবার আমরা। হ্যাঁ, বাবারও বাবা আছে। আপনি চুপ করুন তো। পার্টির চাই কাউকে চেনেন? চিনি না, কিন্তু চিনি নেব। জনসাধারণের সেবা করবেন বলেই তোমরা অফিস খুলেছেন। সোজাসুজি গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। আপনি শুধু এর মধ্যে পাড়ার সবাইকে এক জায়গায় করুন তো। হ্যাঁ, আরে তোমাদের এলাকার ছেলে, পার্টির ছেলে রতন কুন্ডু দাঁড়িয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো। হ্যাঁ শোনো, চিন্তা করা কোনো কারণ নেই, ভালো ছেলে। হ্যাঁ ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, আসল কথাটা কি জানো, ছেলেটি এবার পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় পরীক্ষার মাসখানেক আগে বোধহয় একটা বড় বোধহয় করে ফেলেছে। হ্যাঁ, তুমি দেখো না, তুমি রাখাল না। আই এম সরি কালী, এটাই পার্টি ডিশ। কি বলছেন আপনি? ঠিকই বলছি, তুমি আমাদের পার্টির নীতি মেনে চলছো না, যা খুশি তাই করছো। কি ভেবেছো এটা? দেশের শিল্প টিল্প বলে কিছু থাকবে না? তুমি রুডাস এন্ড কোরেজ কোম্পানির সঙ্গে তোমার চুক্তির খবরটা আমরা জানি। শুধু তাই নয়, গুন্ডা ভোলার সঙ্গে তুমি লাইন আপ করেছো। কিন্তু আমি কোনো কিন্তু নয়, তোমার মতো দু একজনের জন্য আমি পার্টি ডিসিশন চেঞ্জ করতে পারি না। আমাদের আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হয়। আপনি বাঁচান। আমি কি বাঁচাবো? তোমার এলাকার লোকেরাই তোমাকে চাইছে না? তারা দল বেঁধে আমার কাছে এসেছিলেন। ওই ক্রুডাস কোম্পানির কাছ থেকে কত তুমি খেয়েছো তার প্রমাণ পর্যন্ত বাদ দিয়ে গেছে। রাখালদা, আমি পুরো টাকাটা পার্টি ফান্ডে দিয়ে দেবো। আমাদের টাকার অভাব নেই কালী। আরো একটা কথা শুনে রাখো, তোমার এলাকায় তোমার ওই ডানাত রাজু, ওর এগেইনস্টে কিন্তু ওরা লিখিত কমপ্লেন করে গেছে। তোমার নাম ভাঙিয়ে রাজু যা খুশি তাই করছে। নাও উই ক্যান গো। আপনাকে বলছি রাজুদা, কোথায় যাচ্ছেন? আমাকে এই এখানে একটু কাছেই যাচ্ছে। হঠাৎ হঠাৎ একা বেরিয়ে পড়তে মজা লাগে না? তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু বাংড়ে যেতে হবে। কেন, কারো শরীর খারাপ নাকি? আমি যার কাছে নাচ শিখি তার মা হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। কোনো অসুবিধা নেই তো? আর অসুবিধে? দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন বসুন। হাই বাপ, পাশে বসতে বলছে। দেখি টিকিটটা। আমি দিচ্ছি। এই দুটো 80। এই দুটো। বলছিলাম আমার ওখানে একজন চেনা ডাক্তার আছে, দরকার হলে বলতে পার। তাহলে তো খুব ভালো হয়, চলুন না। আপনি বললে নিশ্চয়ই হবে। এখন পাবো কি?
দেখি চলো তো। মেয়েটার মিষ্টি কথায় ফেঁসে গেলাম মাইরি। তুমি হচ্ছে একটা কাজ করো, কোথায় আছেন উনি একটা কাগজ আমাকে লিখে দাও। তুমি হচ্ছে রোগীর কাছে গিয়ে বসো, আমি আসছি। আরে কি খবর রাজু? নমস্কার। কোনো এমার্জেন্সি? না মানে আমার এই বোনের ব্যাপারে একটু দরকার। নমস্কার, আমার এক আত্মীয় জেনারেল বেডে আছে, একটা কেবিনের ব্যবস্থা করতে চাই। জেনারেল বেডে কোনো অসুবিধা হচ্ছে? মানে তা একটু হচ্ছে। হ্যাঁ দেখছি। রাজু, তোমার খবর কি, কেমন আছো? আমাদের আর থাকা না দেখা। তোমার ওই লাংসের এক্সরে করিয়েছো? কি হবে, মরবো তো হয় চাকুতে আর গুলিতে। মৃত্যুকে খুব সহজ করে ফেলেছো দেখছি। আমাদের লাইফের কি দাম আছে বলুন স্যার? তুমিও তো ভদ্র জীবন যাপন করতে পারো। আপনারা যাদের ভোট দিয়ে জিতিয়ে দেন, আমরা ভদ্র হলে তাদের কিন্তু খুব বিপদ। রাজুদা, আমি ওখানে যাচ্ছি, চলে যাবেন না কিন্তু, কথা হয়ে গেলে আসবেন। মালবিকা সরকার, বেড নাম্বার 37, একটু দেখবেন। আচ্ছা। তুমি দেখছি হঠাৎ খুব বদলে গেছো রাজু। চলি স্যার, বহুত শুক্রিয়া। গুরু, শুনলাম কাল নাকি কাকে তুমি তোল্লাই করেছো? কাকে? আমাদের কাছে চেপে যাচ্ছে গুরু, সব খবর পেয়ে গেছি। শ্যামা কে খবর দিল? টিভিতে দিল্লির খবরে বলেছে জোড়া ছবি বেরিয়েছে। তোরা কি আমার পেছনে খোঁজর লাগিয়েছিস? রাখো না গুরু, রাখো না, আমরা তো প্রেশার চাই, আমরা শুধু তোমাদের যুগল রূপে দেখতে চাই। মারবো শালা এক ছাপ। চুপ। রাজুদা, আপনার সঙ্গে দরকার আছে, একটু আসবেন? কি হলো, আসবেন না? বলো। এখানে না, একটু ওদিকে আসুন না। তোরা বস, আমি চলো। আরে শালা, কি জিনিস দেখেছিস? তনুমাকড়া গেল। কি ব্যাপার, আবার কারো অসুখ বিসুখ হলো নাকি? না, লাইব্রেরি যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে গল্প করতে করতে যাই। আমার সঙ্গে গল্প করবে? কেন, আপনার সঙ্গে আড্ডা মারা যায় না? না মানে পাড়ায় তো আমার খুব সুনাম, আমার সঙ্গে তোমাকে ঘুরতে দেখলে আমারও বদনাম হবে, তাই তো? আমি কারো তোয়াক্কা করি না, বদনাম হোক। আচ্ছা রাজুদা, আপনার প্রিয় লেখক কে? আজই বইটা শেষ করলাম, শ্রীকান্ত। পড়েছেন? না না, ওসব পড়ার সময় কোথায়, সারাক্ষণ খালি পার্টির কাজ, তারপরে পাড়ার এত লোকের প্রবলেম, ও তো কাজ। কিন্তু জানেন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারও ভালো বই পড়ার সময় আছে, ভালো সিনেমা দেখার সময় আছে। আচ্ছা, সত্যজিৎ রায়ের ছবিটা দেখেছেন? ওসব বড় বড় আতেলদের ব্যাপার, আমরা দেখি ঢিসুম ঢুসুম। আর নিরীহ লোকগুলো পর ঢিসুম ঢিসুম চালিয়ে যান, তাই তো? আপনাকে হাসলে কিন্তু সরল লাগে। সবসময় তো রাগ করে থাকেন কেন? হাসতে ভালো লাগে না? হাসি তো, খুব হাসি, খুব খুব হাসি। ছাই হাসেন, জানেন? হাসলে খিদে বাড়ে, আয়ু বাড়ে। যাকে, এই বইটা নিন, কাল পরশুর মধ্যে শেষ করবেন। ধরুন ধরুন না, বলবেন কেমন লাগলো। ঠিক আছে। জানেন, শ্রীকান্ত আমার প্রিয় চরিত্র। চেষ্টা করে দেখুন না, শ্রীকান্ত হতে পারেন কিনা। চা খাবে? চা নয়, কফি। এই দাদা, দুটো কফি পাঠাবেন তো।
তুমি তনুকে ভালোবাসো? বিয়ে করবে তুমি? আমার কথা থাক, আপনার কথা বলুন। আচ্ছা, আপনাকে কোনো মেয়ে ভালোবাসে? কি হলো, কথা বলছেন না যে? কি বলবো? আচ্ছা, আমাকে কে ভালোবাসবে বলো তো? হ্যাঁ, আমার মধ্যে কোনো রসকস আছে? হ্যাঁ, আমি হচ্ছে এই মহল্লার আতঙ্ক, সিনেমার ভিলেন যাকে বলে, বুঝেছো? আমার কাছে কোনো লোক ভয় আসেই না। আমি তো এসেছি। তুমি আমাকে ভয় পাও না? আরে হঠাৎ ভয় পেতে যাবো কেন? পাড়ার সবাই তোমাকে ভয় পায়। তারা কেন ভয় পায় আমি জানি না, কিন্তু রাজুদা তো আমার বন্ধু, আমার দাদা, আমি তো ছোট বোন। রাজুদা, আমাকে একদিন গাঁজা খাওয়াবে? আপনি রাগ করলেন? কিন্তু আপনি তো রোজ খান, আপনার সঙ্গে নিশ্চয় ড্রাগস খায়, গাঁজা খায়, তখন তো আপনি রাগ করেন না? শ্যামা, চলো বাড়ি চলো। যাবো, আগে বলো। এই চাপ, আপনাকে তুমি বলে ফেললাম। বোকা মেয়ে কোথাকার। দাদাকে কেউ আপনি আগে এসব বলে? গাঁজা খাবে তো? দীপু মেয়ে কোথাকার। তুমি ঠিক দেখেছো শ্যামা? আমি ভুল দেখিনি শ্যামল। ওই সঙ্গে ওই একটা ওই বিয়ে ফর্সা ছেলেও ছিল। কোন হোটেল? দত্তকেরি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। রাজুদা, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। কেন? সেদিন তুমি না থাকলে কেবিনটাই হতো না। আরে তুই ছাড়ো তো সব কথা। তুমি কি ভাবো যে ওই ডাক্তারটা আমাকে ভালোবেসে সব কাজ করেছে? আসলে ওরা চায় যে আমাদের মতো লোকেদের সঙ্গে একটু খাঁটি থাকতে। কেন? সেসব তুমি বুঝবে না। বোঝালেই বুঝবো। সে এক একজন এক এক রকম শ্যামা, বুঝলে? কারোর ভাড়াটে উঠছে না, তো কি চাইন করে ভাড়াটে তুলে দাও। কারোর মেয়েকে পাড়ার নেলোদা হিড়েক মেরেছে, কোসে প্যাদা প্যাদ, মানে গোলমেলে ব্যাপার, বুঝলে? গোলমেলে ব্যাপার। কারোর বেআইনি ব্যবসা, কারোর আবার এই দেশের নেতা হওয়া শক্ত। আমাদের ঘাড়ে বন্দুক রেখে তোমরা জেনে শুনো অন্যায়গুলো করে যাচ্ছ। কতগুলো নোংরা লোক তোমাদের ভাঙিয়ে নিজেদের আখের গোছাচ্ছে, আর বদনাম করাচ্ছ তোমরা। বাবা, বিশ্বাস করো শোনো, এসব কাজ করতে আমাদের ভাল লাগে না। একটা কেউ ভালো করে কথা পর্যন্ত বলে না আমার সঙ্গে, আত্মীয় স্বজনরা পর্যন্ত না চেনার ভান করে। ঠিকই করে। শ্যামা, তুমিও তো চলে যাও। এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, আমরা দুজন একসঙ্গে পাশাপাশি হাঁটছি, পাড়ার যে কেউ দেখবে তোমাকে বাজে মেয়ে ভাববে। রাজুদা, একটা কথা তুমি মনে রেখো, আর কেউ না থাক, অন্তত একটা বোন আছে তোমার। তুমি যদি দিনের পর দিন মারপিট, গালাগালি, মদ খাওয়া চালিয়ে যাও, লোকে তো আমায় খারাপ বলবেই। তুমি ঠিকই বলেছো শ্যামা, সব দোষ আমারই। তাহলে আমাকে কথা দাও, এসব তুমি ছেড়ে দেবে। কি হলো বলো? আমি চেষ্টা করলে আর ভালো হতে পারবো না। হাজার চেষ্টা তো ভদ্র সমাজে ফিরে আসা আমার পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই সম্ভব, আমি তোমাকে বিশ্বাস করি রাজুদা। তুমি যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই পারবে। এসো, ছোট বোনের হাতে হাত দিয়ে কথা দাও। আমি পারবো না শ্যামা। তোমাকে পারতেই হবে রাজুদা, কথা দাও। দাও। এই তো, গুড বয়। এবার একটু হাসো তো প্লিজ, হাসো। আমি চলি।
আপনি এখানে? নিতাই, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার মেয়ে করে মেরে ফেলবে। আপনি কাদের কথা বলছেন? ওই রাজু আর তনু শ্যামাকে কোথায় নিয়ে চলে গেছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আটকাতে পারলেন না? আমি বাড়িতে ছিলাম না, খবর পেলাম ওই হোটেলে এসেছে, খবর পেয়ে এসে শুনলাম ওরা এখান থেকে চলে গেছে। বসুন পেছনে। কোথায় যাব? আরে বসুন না, এ সময় কোথায় থাকে আমি জানি, বসুন। আচ্ছা রাজু, 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 আমার শ্যামা কোথায় বাবা? বল সালা, শ্যামা কোথায়? নিতাই, হাত নামাও। শ্যামা কোথায়? বলো না বাবা, শ্যামা কোথায়? শ্যামা এতক্ষণে বাড়ি চলে গেছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। ফুর্তি করছিল, ফালতু কথা বলবেন না নিতাই দা। আচ্ছা সালা হারামির গালাগালি করো না নিতাই দা। আর কয়েক ঘন্টা আগে হলে আমি তোমায় ছেড়ে দিতাম না। কেন বে, এইমাত্র রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়ে এলি নাকি? তাতে তোমার কি দরকার? কদিন আগে নিপার বাড়িতে ঝামেলা করেছিস, আজ আবার এখানে। বাবা ওসব এখন ছেড়ে দাও না, শ্যামা বোধহয় এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। আপনি থামুন, এই কুত্তার বাচ্চাটাকে একটু শিক্ষা দিতে হবে। আগে নিজেকে শিক্ষা দাও, আর মেরো না বলছি নিতাই দা, আবার বলছি মেরো না। সালা এলাকা সের হতে চাস? ছেড়ো ছেড়ো বাবা, ছেড়ো। থাক পড়ে, আপনি চলে আসুন, আসুন। কেন গিয়েছিলি? তুই জানিস না ও কিরকম ছেলে? জানি। আবার মুখে মুখে কথা বলছিস? তোর জন্য আমরা কি মুখে চুনকালি মাখাবো? মা, যখন তখন বাবা এসে পুতলাটে, এসব কথা কানে গেলে বাবা খুব খারাপ লাগবে। বাবা, কাঁদিস না, কাঁদিস না। অত আশকারা দিও না তো, লাই দিয়ে দিয়ে করে মাথায় তুলেছ। একটু আগে রাজু খুন হয়ে গেছে। আর মানে? খুন, একটা মৃত্যু। কোথায়? কে খুন করলো? তোমরা তোমরা রাজুদাকে কোথায় যাচ্ছিস তুই? রাজুদা তো মারাই গেছে, এখন আর ভয় পাচ্ছ কেন? তোমরা জানো না তোমরা কি করেছো? তোমরা কেউ যা পারোনি, আমি এটা পেরেছিলাম। রাজুদা আমাকে কথা দিয়েছিল আর কখনো খারাপ কাজ করবে না। তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে বাবা? এটা কি করলে? তোমরা এটা কি করলে? গালাগালি করো না নিতাই দা। আর কয়েক ঘন্টা আগে হলে আমি তোমায় ছেড়ে দিতাম না। তুমি আমার সঙ্গে যাবে? কোথায়? যেখানে রাজু পড়ে আছে। মেয়েটার সাথে তুমিও পাগল হলে? ভালো হবা বললো আর অমনি ভালো হয়ে গেল? তাই হয়েছিল আরতি, নইলে তো। বাবা, তুমি আর সব ঝামেলার মধ্যে যেও না। আর এতক্ষণ হয়তো পুলিশ এসে গেছে, সে আর এক ঝামেলা, তুমি ঝামেলায় পড়ে যাবে। যদি না আসে, ওইভাবে পড়ে থাকবে, হয়তো এখনো বেঁচে আছে। রাজুকে মানার বলে ওই লোকটাই, আর নিতাই মিত্রকে কাটিয়ে স্পটে ওই নিয়ে গিয়েছিল।
আরে বাবা, আমি ওটা ডেড স্যাঙ্গুইন। ভোলা, আমার বদলা চাই। না 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 না, দাম নেই, নেই আমার, বলছি তো। কি বললে? টাকা? শোনো, আমার নাম কালী গোস্বামী। তুমি যে টাকা চাও তার ডবল আমি দেবো। শুধু আজ রাত্রে খতমের খতিয়ানে শ্যামল ব্যানার্জির নাম আমার চাই। আই ওয়ান্ট হিজ ডেড বডি। একটু বডি আসছি। হ্যাঁ, তুই ভাবিস না মা, আমি গিয়ে পুলিশকে বলবো কে খুন করেছে। কি লাভ বাবা, যা হবার তা তো হয়ে গেছে। রাজুদার ভেতরটা কেউ দেখলো না, শুধু বাইরেটা দেখে। ঠিক বলেছিস, বাইরে থেকে সকলকে তো চেনা যায় না। থাক থাক, খুব হয়েছে। তোমার ক্ষমতা কতটুকু এসব বাজে ব্যাপারে জড়িয়ে আমাদের পথে বসাবে? যাও তো, হাত মুঠে খেয়ে নাও। না, আমাকে যেতেই হবে। গিয়ে পুলিশকে আমি সব বলবো, সব আমাকে বলতেই হবে। আয় তুমি। কালী গোস্বামী গুন্ডা। তোরা চুপ করে থাকিস না, তোরা যা, তোরা একবার কেউ যা, ওকে বাঁচা। কি সর্বনাশ হয়ে গেল, তোরা যা, তোরা যা না, তোরা একটু যা, তোরা যা। তনু, তোর কাকা বাবুকে, তোর মাস্টারমশাইকে মেরে ফেলছে। একবার যা তনু, ওদের যেতে বল। তনু, একবার যা তনু, একবার যা। আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। কিরে, বড্ড আলো যে, রাস্তা লোড নেবাতে পারলি না? বেকার ভয় পাচ্ছে। কেউ এসে বলবে না তো? এলে আর সে ফিরবে না। কতক্ষণ লাগবে? পেট্রোল ঢেলে একটা কাঠি মারা বাকি। ঘন্টাখানেক। সালা শুয়োরের বাচ্চা, নেতা হওয়ার শখ হয়েছিল। মিত্রের, তুই আমাদের গুরুকে মেরেছিস, আজ তোকে শালা কে বাঁচায়? রাজিদাকে কিভাবে মেরেছিলি? হ্যাঁ শালা, ভগবানের সামনে
সর্বনাশ, কালী গোস্বামী। কে খুন করলে এদের? বল, কে খুন করলে এদের? আইন নিজের হাতে তুলে নিতে কে বলেছে তোদের? বল। চুপ করে আছিস কেন? বল। কি করে কথা বার করতে আমি জানি। বল, কালী গোস্বামীকে কে খুন করেছে? বল। আমি খুন করেছি ইন্সপেক্টর। তুই? অ্যারেস্ট করুন আমাকে। আমি খুন করেছি। আমি খুন করেছি। হ্যাঁ, আমি খুন করেছি। 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 হ্যাঁ, আমি খুন করেছি। হ্যাঁ, আমি খুন করেছি। অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন আমাকে, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন আমাকে। আমি খুন করেছি। হ্যাঁ, আমি খুন করেছি। আমরা সবাই খুন করেছি। অ্যারেস্ট করুন আমায়। আমরা সবাই খুন করেছি। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।